নমস্কার, কৃষ্ণাস কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির তরকারি রান্না করেছি, সেই ভিডিওই শেয়ার করলাম। বাঁধাকপির তরকারি রান্না করার জন্য সবার প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে নেব। বাঁধাকপিগুলোকে এভাবে প্রথমে দু টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমার একটা বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার আমি আরেকটাও কেটে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে যাওয়ার পরে এবার আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে বড় বড় করে দু টুকরো করে কেটে নিলাম। এখানে মশলার জন্য নিয়েছি আদা, 3টে কাঁচা পাকা লঙ্কা। বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। বাঁধাকপিগুলো ধুয়ে তোলা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ধুয়ে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে জিরে দিয়ে দিলাম এবং 3টে তেজপাতা দিয়ে দিলাম। জিরে তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং একটি মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম। এবার মশলা কষা প্রায় হয়ে এসেছে। ভালোভাবে মশলা কষা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিলাম যাতে মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আবারও একটু নেড়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখব বাঁধাকপি কতটা সেদ্ধ হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি।
এবং 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে ঘি এবং গরম মশলা বাঁধাকপির সাথে মিশে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। বাঁধাকপি রান্না কমপ্লিট। আমি এবার অন্য বাটিতে বাঁধাকপি নামিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।